হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না, খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই কাজ করতে পারে। এ পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে। না, এটা ঠিক হয়। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, ওদের দেব দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই জন্য এইটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ভেঙে দেওয়া গড়িয়ে দেওয়া তো হারাম, এমনকি ওদের দেবতাকে গালি দেওয়াও জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্যে অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোনো ক্রমে জায়েজ হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এবং একথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না, খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন, যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আমিন। আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াত আপনার শোনে অনেকে বুঝেছেন, এটা জান্নাত সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আজ কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে, আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার স্তর দরজা বানিয়েছেন 100টা। কয়টা? সচরাচর আমরা যেগুলো জানি 8টার নাম। আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম, 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি। কিয়ামতে আমরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এটা কি যেমন তেমন কথা? কোন উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। ওই উম্মত যে উম্মত ডাল খায় নাকি বাবা খায়? নবীজি ওই উম্মতের কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে নবী আবা কি? নবীজি বলেন, আবা অস্বীকারী। এই পৃথিবীতে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে চায় না, অহংকার করে, অস্বীকার করে মুখ ফিরিয়ে নেয় এরা, আর যারা আল্লাহর সৃষ্টি মানুষকে এই প্রতিপন্ন করে তারা। দুইটা শর্ত এখানে। এই শর্তের ভেতরে আবার ক খ আছে। যারা সত্যকে সত্য জানার পরে মেনে নিতে চায় না, মানুষকে হেই প্রতিপন্ন করে, মানুষকে মর্যাদা দেয় না, দাম দেয় না, কিছুই মনে করে না মানুষকে। 2 নম্বরে দুনিয়ার ময়দানে যারা হিংসা করে। কি করে? আমাদের দেশে তো আর কারো ভেতরে হিংসা নেই। আমরা সবাই এই সত্যটা জানি যে হিংসা করলে পেছনের নেকিগুলো আল্লাহ সব কাটে, আগুন লাগলে যেভাবে ধ্বংস হয় ওইভাবে ধ্বংস হয়ে যায়। পৃথিবীর এই ছোট্ট জীবনের জন্যে আমার বিশাল জীবন আখিরাত আমরা নষ্ট করব। আমি সহ যারা আছি আমাদের ভেতর থেকে যেন হিংসা বিদায় নেয়, বলেন আমিন। তাহলে ওই উম্মতের কথা নবীজি জানিয়েছেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করে না, জানার পরে সত্যের সামনে মাথা নত করে দেয়। সত্যকে সত্য বলে স্বীকার করার কারণে আবু বকর সিদ্দিক হয়েছিলেন।
যে 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন কোরআনে নাম দিয়েছেন, তার 3 নম্বরে হচ্ছে সিদ্দিক। অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে মহান আল্লাহ ওই মানুষদেরকে পুরস্কার দেবেন। তাদের ভেতরে 1 নম্বরে যারা নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালিহিন নেককার বান্দারা। আমরা যেহেতু নবী হতে পারবো না কোনোদিন, কিন্তু বাকি 3টা অপশন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে। কথা বলেন না কেন? আমরা সিদ্দিক হতে পারবো। হযরতে আবু বকর সিদ্দিক যেমন সত্যকে সত্য জানার পরে পৃথিবী একদিকে আর তিনি একদিকে বিশ্বাস করে নিয়েছিলেন, ওই জামানায়ও কিন্তু সত্যকে সত্য জানার পরে আবু জেহেল তার দলবল হাসি তামাশা করেছিল। হযরতে আবু বকর এই সত্য মেরাজের কথা বিশ্বাস করার কারণে মহান আল্লাহর নবী তাকে শুধু আবু বকর রাখেননি, সিদ্দিক বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো হাদিসের মতো অথেন্টিক সত্যকে যারা সত্যিই মেনে নেবে, মহান আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিক আকবরের সাথে তাদেরকে হাজির করিয়ে দেবেন। আমাদের নামটা যেন সিদ্দিক বলে লিখে নেন, জোরে বলেন আমিন। ঠাকুরগাঁওবাসী, তাহলে ওই উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না, আবা এর ভেতরে যারা নেই। মানুষকে আমরা যেন হেয় প্রতিপন্ন না করি, কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না করি। এই টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করছে, আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও, বলেন আমিন। সে অন্য ধর্মের লোক হলে, যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয়, কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার জুলুম নির্যাতন হেয় প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত। দুঃখজনক হলেও সত্য, এই আমানতের ভেতরে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল উল্লোক মার্কা লোক আছে, এরা আজ অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে, আদালতে, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের 8টা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস, এখানে দিয়ে যেতে পারি। নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন, তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে। অথচ চট্টগ্রাম, সিলেট এই 2 বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে, আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। একটা কথা হইল, তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار দুনিয়ায় কল্যাণ দাও আখিরাতে শান্তি দিও জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও একথা কোরআন দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও আমি জাহান্নামে যেতে চাই না কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাতও চাই না অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিও এ কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার আর মিল নেই ওরা বিভ্রান্তিতে আছে এক কথা বলে না কেন এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না এটা লাইভ চলছে এখনই চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছেন তাও শেষে জান্নাত না জান্নাতুল ফেরদাউসের এই স্থান আল্লাহ আমাদেরকে এই স্তরে যাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখব আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা এখানে যদি আজকের সভাপতি আলহাজ কি জানো নাম নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো বলবে 8টা কয়টা দেখলেন অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা তার দরজা বানিয়েছেন স্তর বানিয়েছেন 100টার উপরে আমরা বেশিরভাগ মানুষ জানি 8টা আসেন তো একটা একটা করে 100টা পর্যন্ত যেতে যত সময় লাগে না এত সময় থাকা সম্ভব না কারণ এ বলতে অনেক সময় লাগে হ্যাঁ বলেন আমার গলা ভেঙে যাবে মনে আছে 2 আঙ্গুলি যেটা কামনা করার জন্য নবীজি আমাদের শিখিয়েছেন তার নাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ এর দরজা এমন সুন্দরভাবে বানিয়েছেন এর বর্ণনা এখানে আজকে পড়লাম কোরআনে কারিমে সূরা কাহাফ 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলেন আল্লাহু আকবার খুব মনোযোগ দিয়ে শুনবেন মনে করছেন এই থেকে শুনছি না গতানুগতিক কথা আমি বলছি না এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করব বাস্তবের সাথে মিলিয়ে এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে আমিও পরিবর্তন হব কথা বলেন আমাদের যার গায়ে লাগবে তাকেই পরিবর্তন হওয়া লাগবে কারণ বয়ান এখন আর হামজা করছে না বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে আল্লাহ পাক জানিয়েছেন ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজ তো করি আমি আল্লাহ ওয়াজ কে করে হামজা ওয়াজ করছে ওয়াজ সরাসরি আল্লাহর আমি শুধু অ্যাডভার্টাইজ করে শোনাচ্ছি এজন্য মনে করবেন আল্লাহ নিজে এখানে ওয়াজ করছেন আর আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে আল্লাহর কথা শুনতে হলে যেরকম মন মানসিকতা লাগে যেরকম কান লাগে যেরকম স্থিরতা লাগে ঠিক ওইভাবে করে একটু সময় নিয়ে বসেন ঘন্টা খানিক বসা যাবে না কষ্ট হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে সওয়াব বেশি আর আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেহেতু ইবাদতের জন্যই বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করি ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি হে পৃথিবীর মানব মণ্ডলী তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে আজকের এই ঠাকুরগাঁওয়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছি এই কষ্ট দেখে যারা কষ্ট করে বসে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনার সওয়াব ডবল হচ্ছে
মনে করছেন সওয়াব যখন ডবল হচ্ছে একটু মারামারি করি, পরিবেশ আবার নষ্ট করলে যে আমলে সওয়াব বেশি, ওইটা নষ্ট হলে গোনাও হবে ডবল। এদিকে হিসাব করে একটু কষ্ট সহ্য করেন। সূরা কাহাফ নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুলের যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পারছি না, সব বাদ দিয়ে একবারে আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাজারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। এবার আসেন তো আয়াতের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আমরা চেষ্টা করি তাফসির করার। আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে? বলেন বলেন বলেন। ঠাকুরগাঁর মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে। আল্লাহ তো ঈমান পেয়েছে কথা কোরআনে দেয়নি যে যারা ঈমান পেয়েছে, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা তো বাপ দাদা মা এদের কাছ থেকে শুধু ঈমান পেয়েছি, আর অনেকে শুনে শুনে না, ঈমান পাওয়া জিনিস না, ঈমান আনা জিনিস। আমরা আজকে ঈমান আনতে চাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। সে মক্তবে পড়িয়েছে এই বাক্যগুলো, ওই সময় বুঝি না, এখন দেখি দুনিয়া আখিরাত সব এই বাক্যের ভেতরে লুকিয়ে আছে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন চারটা কথা তোর জীবনে থাকা লাগবে। কয়টা? আবার বলেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? যারা ঈমান পেয়েছেন তারা ঈমান আনেন। কিভাবে ঈমান আনবেন? হযরতে বেলাল যেভাবে ঈমান এনেছিলেন, হযরতে খাব্বাব যেভাবে ঈমান এনেছিলেন, ওনারা ঈমান আনার পরের পরবর্তী শব্দ কি? কামা হুয়া। ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, যিনি যার অস্তিত্ব আমি স্বীকার করলাম, যিনি একজন আছে। আল্লাহ একজন আছে না নেই? এই কথা বিশ্বাস আমরা করি, আল্লাহ একজন আছে। কিয়ামতে এই জবাবটাই আমরা তুলে ধরতে পারবো। ময়দানে মহাশরে এরকম কোটি কোটি মানুষেরা যখন থাকবে, এর ভেতরে যারা দুনিয়ায় এ কথা স্বীকার করেছিল কামা হুয়া, যে আল্লাহ একজন আছে, এই কথার দ্বারাই কোটি কোটি মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আজকের এই হাতগুলো যেন ওই ময়দানে আল্লাহ এভাবে তোলার তৌফিক দেয়। আরো জোরে বলেন আমিন। কেউ যদি বলে আল্লাহ তোমার অস্তিত্ব আমি স্বীকার করি, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিআসমাইহি, আমার যে নাম আছে এইটাও তোরে মানা লাগবে। আল্লাহর নাম কয়টা? 5000। আমরা তো 99টা শুধু কায়দার পেছনে এইটা জানি। তাফসীরে খাজানের ভেতরে আল্লাহর নাম আমি পেয়েছি একটা দুইটা 99টা না, 5000। কত? হয়তো আমরা সবগুলো জানি না, তাই যেই কয়টা জানেন ওই কয়টা নামের উপরে এবং ওই নামের যে অর্থে, এই অর্থের উপরে আপনাকে বিশ্বাস করা লাগবে। কোন মানুষ যদি বলে আল্লাহ তোমার নাম রাজ্জাক, রিজিকের মালিক শুধুমাত্র তুমি আর কেউ না, এ কথাটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না। এটা মেলাতে গেলে অনেকের চাকরির উপরে ভরসা শেষ, ক্ষেত খামারের উপরে ভরসা শেষ, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা শেষ। এটা দৃঢ়ভাবে সাহাবীদের মতো তার ভেতরে বিশ্বাস আসবে রিজকের একমাত্র মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নেইনি। বর্ণনা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি।
হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি রাজ্জাক, রিজকের একচ্ছত্র মালিকানা তোমার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজকের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করি। আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই। আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো, বিশাল ক্ষমতা দিয়েছো, এটার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই। আল্লাহ পাক তিনবার তাকে বলেছিলেন না, এটা সম্ভব না। নাছড় বান্দা হয়ে যখন বললেন আমি চাই, আল্লাহ পাক বলেন একদিনের দরকার নেই, মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম, চাও দেখি কেমন পারো। 6টা মাসের কথা আছে তাফসীরের ভেতরে। আমি আবার বলছি, বর্ণনাটা যদিও দুর্বল, আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি। শিক্ষাটা কি এখানে? 6টা মাস একাধারে খাবার রান্না হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে কোনো খাবার রান্না করা হবে, কোনো খাবার যেন নষ্ট হয়ে না যায়। বিশাল খাবারের স্তূপ তৈরি করে রেখে দিয়েছে। 6 মাস পরে হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও। সমুদ্রের এক বিশাল হাঙর তিমি মাছ ডাক দিয়ে বলে, মালিক আজকে ক্ষুধা লেগেছে, সকালে তো খাবার দিলে না। আল্লাহ জবাব দিয়েছে, আমার নবী সুলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে, যাও। দরবারে এসে বলছে, আমার খাবার কোথায়? হযরত সুলাইমান মাছের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন। তিনি বললেন, বিশাল খাবারের স্তূপ তৈরি করা আছে, ওখান থেকে খেয়ে চলে যাও। তাফসীরে মুফাসসির লিখেছেন, বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল, ওই বিশাল মাছ এসে শুধু এক লোকমাতে শেষ করে দিয়েছে। দরবারে সুলাইমানকে বলে, নবী সুলাইমান আমার এক লোকমা খাবার হয়েছে, বাকি আর কই? বলে কেন? বিশাল পাহাড় আছে, বাকি লোকমা ওখান থেকে খেয়ে চলে যাও। মা জবাব দিয়েছে, বাদশাহ যে খাবার ছিল ওটা আমার এক লোকমা হয়েছে, ওই রকম প্রতিদিন 3 লোকমা করে বিশাল সাগরে আল্লাহ আমারে খাবার পৌঁছায়। সুলাইমান নবী সাজদা পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি যে রাজ্জাক, এটা আমি শুধু বিশ্বাস করতাম, আজকে চোখে দেখলাম। তুমি ছাড়া রিজকের দায়িত্ব পালন করা পৃথিবীর কারো জন্য সম্ভব না। এজন্য যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজ্জাক, আল্লাহর নাম আছে বিআসমাইহি, তাদের ভেতরে রিজকের ভয় উঠে যায়। ও মানুষগুলো আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, ভারতকে রিজকের মালিক মনে করে না। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র 100 জনে 15 জন। আমার কথা বোঝেন আপনি? যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ 100 জনের 15 জন না 51 জন পর্যন্ত তৈরি হয়ে যাবে, যে বিআসমাইহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, 5000 নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি। রিজকের দায়িত্ব তখন ভারতকে দেবে না, চীনকে দেবে না, আমেরিকাকে দেবে না, রাশিয়াকে দেবে না। আল্লাহ ছাড়া রিজকের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না। এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে। দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে রিজকের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার। মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে। আমরা এই ভয়টার কারণে আজ সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না। কথা বলেন না কেন? 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়ায়, আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে।
57টা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকুও জানাতো, দেখ ইরান একটা কাজ করছে, সবাই যদি এভাবে রিস্কের দায়িত্ব আল্লাহ তুমি একমাত্র মালিক একথা বিশ্বাস করে, আমেরিকাকে ভয় না করে, রাশিয়া চীন ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম, আল্লাহর কসম ওই মানুষগুলো এমনিতে আল্লাহ মুক্ত করে দিতাম। তাদের নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না, উড়ে এসে জুড়ে বসে আজ ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার কথা গভীরে যাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করলে আমরা কিন্তু ঈমান পাইনি, আমরা ঈমান আনছি এখন। আর ঈমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো। আপনি যেমন রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন, হাকিম হিসাবেও আল্লাহকে মানা লাগবে। হাকিম মানে বিচারক, হাকিম মানে বিচার করার একমাত্র ক্ষমতা কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছেন, আপনি শুধু ঈমান পেয়েছেন, ঈমান আনেননি। আমার মনে হয় কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে চিল্লালেন। এক কথা বোঝেন? বিআসমা এর ভেতরে যে 5000 নাম আছে, যেহেতু এসএম এর বহু বচন আসমা, আজ আমরা 96% মুসলমান এই দেশে বাস করছে। সত্যি যদি আমরা এই আয়াত অনুযায়ী ঈমান না পেয়ে ঈমান আনতাম, আল্লাহর কসম আল্লাহর আইনগুলো দ্বারা বিচার আমরা দেখতে পেতাম। নবীজিকে আল্লাহ জানিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের নামের কসম। কসম করছেন কে? কার নামে? আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন। তার মানে কথাটা শক্ত। আমি যদি এখন আমার নিজের বংশের নামে, আমার বাবার নামে, আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি, বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয়। আল্লাহ নিজেই বলেন ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছেন। লা ইউমিনুনা, কখনো আপনার ঈমান আনা হয়নি, আপনি মুমিনই হতে পারেননি। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোন বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা না মানবে। শুধু মেনে নিলেই হবে না, স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মানা লাগবে। আজ যারা নবীজির বিচার ব্যবস্থাকে, আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না, আল্লাহর কসম আপনার ঈমানে সমস্যা এখনো লেগে আছে। আশা করছি আপনি ঈমান পেয়েছেন, ওটা হবে না। ঈমান আজকে আনবেন। কথা বলেন এখন। ঈমান আনতে হলে আল্লাহর নাম আছে, শুধু বিশ্বাস করে শেষ। প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়েবেন নিজের জীবনকে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা তাদের। কত? হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নামও জানে না, কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত। বলেন না কেন? আমাদের যে আল্লাহ মালিক কয়জন? নাম কত? আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেব। এবার আসেন শিক্ষাটা কি। যদিও এই রংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না, এটা রংপুর না, এটা কি চট্টগ্রাম আর সিলেটের গেলে বলা যেত। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।
ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়াজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর 81 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে, যে কোনো নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে ফেলে, আমার নাম যারা ইলহাদ করে, উলট পালট করে, তাদের সাথে তোমরা আমাকে ডাকবা না। কে বলছেন? সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বলছে যারা হো হো বলেন তাদের সামনে মিলে মিশে আর ডাকা যাবে না। এবং আল্লাহর নাম যারা পাল্টিয়ে অন্য নামে ডাকে, এক কথা বুঝতেছেন? কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে শুরু করে দেয় ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা। এত স্পষ্ট কথাগুলো নাম ধরে বলার পরও যদি ঠাকুরবার মানুষগুলো না বোঝে, আমার মনে হয় এদের বিবেকের উপরে কুকুরে পোশাক। আর কিভাবে বলা যায় বলেন তো? আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু আমার নাম যারা উলট পালট করে ফেলে, আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায়, ইলহাদ মানে কি? উল্টা পাল্টা করে ডাকা, তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাকবা না। এই আয়াত তো আমি এখন বানালাম। বলেন আল্লাহর নাম আছে একটা দুইটা না, আমরা শুনলাম তাফসিরের ভাষা দিয়ে 5000। আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছুক্ষণ ভালো লেগেছে, এবার আল্লাহ বলবো না রহমান বলবো, বলেন, কোনো অসুবিধা নেই। আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মিলাতে পারবেন না। ইয়া খাজা, ইয়া খাজা, আল্লাহর কোনো নাম আছে? ইয়া আলী বাবা, ইয়া আলী বাবা কোনো নাম আছে? এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রসুলের মহাব্বতের নাম দিয়ে বিশ্ব নবীর নাম নিয়ে ওরা জিকির পর্যন্ত বানিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাকতেছে, কবিরা গুনাহ হবে আপনার। রাসূলের নামে শুধু দরুদ পড়া যায়, জিকির করা যায় না। জিকির করা যায় কার নামে? আমি আবার বলছি, আমরা যারা ঈমান পাইনি, ঈমান এনেছি, তারা আমার আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা, এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে। 3 নম্বরে কি বলেছিলেন? সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, এই গুণের কার্যকারিতা আছে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না, আপনি বাস্তবে মিলান। আমি যতটুকু বাস্তবে দেখেছি, এদিকে তাকান, মোনাজাতের পরে বসেন বসেন, আরে ভাই পরে 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 বসেন 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 বসেন, বসিয়ে দিতে পারেন না, পরে পরে। কে ছাতা বলছিলাম আমি নিজেই বুঝে যাচ্ছি, গরমে আমার সব উলট পালট হয়ে যাচ্ছে, আর ওরা একবারে শুরু করেছে তাকবীর। মোনাজাতের পরে ওই যে কি ভেঙে পড়ে গেল না, ওইটা 10 মিনিট সময় দেওয়া হবে, দেখে বাড়ি যাবেন নাকি? আরে ভাই, একটা বাঁশ ভেঙে পড়ে যাচ্ছে, এইটা দেখার জন্য যদি আপনি কোরআনের আলোচনা বাদ দিয়ে ওইদিকে তাকাতে পারেন, আমার তো মনে হয় এখন যদি এমনি পরিমণি হাইটে যেত, আপনি আমারে বাদ দিয়ে ওইদিকে ছুটি চলে বলছে ঠিক। মুসলমান ভাইরা, আমরা বোঝাচ্ছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো নিয়েছেন, এই নামের সাথে আমরা পরিচিত হয়েছি গুণাগুণের সাথে। এক সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজি তাকিয়ে দেখেন তার কাঁধের ওপরে একটা মূর্তি, তার নাক ভাঙা, মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে। নবীজি বললেন, তোমার এই দেবতা এই মূর্তির নাক ভাঙা কারণ কি? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি না, এটা আমার দেবতা খোদা। এর সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি। হঠাৎ আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, খোদাকে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না। এই জন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভেজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখি একটা ঝাঁঝ কেমন গন্ধ গন্ধ টক টক লাগে। চিন্তা করলাম রহমতের পানি বরকতের পানি, টক টক লাগবে কেন? আর এরকম ঝাঁঝ, এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখি একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার টের পেয়েছি কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, ওর দিকে তাকিয়ে বললাম, তুই খোদা না খোদা? কুকুরের প্রসাব থেকে নিজের বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে আমারে বাঁচা বাকি দিয়ে। হে রাসূল, রাগ করে ওরে দিয়েছি এক আষাঢ়, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন এসেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট। এরা কিচ্ছু করতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি। আজকে আমি আলোর সন্ধান পেতে চাই, মেহেরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, পড়িয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার, ওই নাম পর্যন্ত শেষ, নামের কোনো গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলে বরকত দেয়, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমি কি বানিয়ে বলছি? এই যে মোবাইল ঘড়িটা, যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখবেন দুর্গাও নেই, ও ঘড়িও নেই। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে। মহান আল্লাহর যতগুলো নাম আছে, শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন। বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন এমন ভাবে তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ ধরতে পায় না, কোথায় তারা? হযরতে আবু বকর নবীজিকে চাদর উপরে দিয়ে দিলেন শরীরের। ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা। ইযে তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, বাই সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবীজি এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছ কত? আল্লাহ পাক বলেন 1000।
নবীজির মন শান্ত হয়নি। আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বললেন 3000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না। আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানে আয়াত নাজিল করে জানালেন, হে নবী, আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর ওরা গেছিল 1000। আপনাকে আমি 1000ই দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি। এই জন্য সর্বশেষ আপনাকে 3000 ফেরেশতা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেশতা যে নাজিল হয়েছিল তার বাস্তব প্রমাণ নবীজির কাফের ছিল ওই সময় এক চাচা হযরত আব্বাস। তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম। ময়দানে তোমার যে সৈনিকগুলো আমি তো সবগুলোই চিনি। নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? বলে, ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকিয়ে দেখলাম পেছন দিক থেকে কে জানো এসে আমার ঘাড় ধরে উঁচু করে ফেলেছে। নবীজি বললেন, কি দেখলে? কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? এখন আর তো দেখতে পাই না। নবীজি বলেন, চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে। তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল, বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যও তিনি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নাই। অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল, যেই ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়িয়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পোড়ানো রড ছিল। যার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে। আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এই জন্য ফেরেশতাও আসে না, আমরা দেখতেও পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না, এই যে তাস্তাগীসুনা এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, কিয়ামত পর্যন্ত আজটা থাকবে। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, যা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারেন। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বেশি জরুরি হয়ে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আর পারা যায় না, সহ্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যজাজিমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরণের আগে যেন এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর। বলেন বলেন, আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন।
আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আপনি টের পাচ্ছেন, ওরাও আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে। এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবেন, হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকনের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাজিল করেছে এই পৃথিবীতে, আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে 1টা 2টা 3টা 5টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য, আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম, যেখানে এই খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আমরা আনতে পারি না। সে ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এই নিয়ে সেট করতে পারি। বলেন আমিন। এভাবে যারা সত্যি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো এই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করেন, নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ, আমল মানে কাজে পরিণত করে দেখাবে। এখন সলিহাত বহু বচন আল্লাহ দিলেন, ভালো কাজ কোনটা? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা। এক কথা বলছেন না কেন? ভালো কাজ মানে জিকির করা না। পৃথিবীর সব চাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে ইজহার করা, প্রকাশ করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা। আনা আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না। সুতরাং বাংলাদেশে আজ যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধন না করে এর বিরুদ্ধে আরো ফতোয়াবাজি করে, বুঝবেন এগুলো প্রকাশ্য দুশমন। ওদের জুব্বা যতই বড় থাক, ওদের দরবারে যতই মানুষ হোক, ওদের ঘোমটা যত বড় হোক, দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, আমাদের শত্রু। কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন, হয়তো কম বেশি কিছু পাবেন। এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল, আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল। কথা বলে না কেন? কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর বাংলাদেশে অনেক আলেম নামে জালেম, যত ফতোয়া সব এই দ্বীনের মুজাহিদদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়। ওর ঈমানই চলে গেছে। আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নেই, ওদের ওয়াজ শোনা যাবে না। এটা টাটকা নির্ভেজাল শয়তান। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন 4 জন নবীর নাম দিয়ে। কয়জন? হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী। এত বড় বড় পাওয়ারফুল 4 জন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন, হে নবী, আপনাকে আমি ওহী করলাম আন আকিমুদ্দিন, আপনি আরজাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন। দিন কায়েম মানে শুধু পায়খানায় বলেন, শুধু খাবার খাওয়াই, শুধু সন্তান জন্ম দেওয়াই না।
টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানেই যাবেন ওখানেই দিন আছে না নেই? টয়লেটে গেলে দিন আছে, এইটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া, কিছুক্ষণ বসে থাকা, এরপরে গান্দা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল না? মানে আবার কি আছে ওখানে যে খাবার খাবে? আপনি তো এইটাই করেন টয়লেটে, বাম পা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে আর কিছু পড়েন না, বসে থাকেন। কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে কি বলেন আপনি? গফরানাকা, হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে, এতক্ষণ তো তোমার জিকির আজগার করতে পারিনি এই 10-15 মিনিট, এই জন্য আমি মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা সবাই আল্লাহর জন্য যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের করে দিলেন, আমাকে স্বস্তি দিলেন, শান্তি দিলেন, নিরাপত্তা দিলেন। বলেন সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়া আসা বসে থাকা এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি? বলেন এইটা শুনে তো অনেকেই বাহবা দিচ্ছে, হুজুর বলেন আরো বলেন, দরকার 10 মিনিট বলেন। আরে ভাই টয়লেটের এই 15 মিনিট যদি দিন হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা কি? ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়? ওইটা দিন না? এই যে বোঝার পরও না বোঝার ভান করে থাকেন আপনি। মানুষ কি কলেরা এত সহজ ভাবে বুঝলেন যে দিন, পায়খানায় 10-15 মিনিট এটা দিন হয়ে গেল, বিয়ে শাদী করার সময় দিন হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল, আর 10টা বছর নবীজি কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালালেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এই জন্য দিন কায়েম করা এটা নফল না, সুন্নত না, ওয়াজিব না, এটা ফরজ। প্রত্যেকের জন্য ফরজ আইন এটা। যে যেখানে আছে ওখান থেকে ওর টার্গেট থাকা লাগবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হয়। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আমলে সলে বলতে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে, পৃথিবীর সবচাইতে বড় আমল হচ্ছে দিন কায়েম করার আমল। সাহাবায়ে কেরাম এইটা বুঝেছিলেন, এই জন্য 11 বছরের মাঝমুবি জীবন দিতে দ্বিধাবোধ করেননি। আর নবীর কাছে যে বলেছেন, হে নবী আপনারা আমার 2 ভাইকেই নেন। নবীজি বলেন তুমি তো ছোট, মাপে বুঝতে চাও না। বলেন মাপে বুঝি না, তাতে কি হয়েছে, আপনি শক্তি পরীক্ষা করেন। দেখেন তো ওরা ভালো কাজ বলতে বুঝেছিল আল্লাহর জমিনে দিন কায়েম করা, আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে, এই কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না, এদেরকেও দিতে চায় না। আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন। না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছি। আমল এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ আমল। আমি এটা তো বানিয়ে বলছি। বলেন আজ এই দেশের 18 কোটি মানুষের 96% মানুষ যারা মুসলমান দাবি করছে, তাদের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, ভাতিজাকে, ভাইজিকে যদি এই মনে করে দিতাম যে এই ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো, এ দেশে দিন কায়েম হতে আর বেশি দেরি হওয়ার কথা। আপনি নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজ করে আসেন, যাকাত দেন, বড় জুব্বা গায়ে দেন, আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়? বলে দিনকাল ভালো না, দরকার নেই। আমিল সালিহাত হচ্ছে না আপনার ঈমান অনুযায়ী, এই জন্য ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার। আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারোল,
ওখানে এই ফাস্তা সাহারাহুর ব্যাখ্যা করতে যে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কি করে আমরা আজ হালালকে হালাল জানার পরও মেনে নিতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না, কেন পারি না, ওর ব্যাখ্যা দিয়েছিলাম। ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলেই তো দিন কায়েম না থাকলে, ইসলাম যদি বিজয়ী না হয়, হালাল জানার পরও মানা যায় না এমন জায়গাও আছে, হারাম জানার পরেও মানা যায় না এমন জায়গাও আছে। সব যোগ্যতা আমার আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি, এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে 35 লক্ষ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এটাকে আমি বেশি বলে ফেললাম? এই যে 40 লাখ টাকা নিয়ে বসে আছে, হবে না। অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72, 82টা ছেলে মেয়ে, 72 রোল নাম্বার তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে। আরে ফার্স্ট ক্লাস ফার্স্ট এর দেবে না, কারণ এর মামা নেই। এই যে জানার পরও আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না, এরকম পরিবেশ দেশে শুধু এই যাই আর নেই। আজ কোর্ট কাটাচ্ছে যান, আদালতে যান, 3টা বছর তো আমি দেখলাম, আমার তো মনে হয় আদালতের ইট পর্যন্ত টাকা চাই। বিশ্বাস হচ্ছে না, ঠাকুর কার আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত বলবে 10 টাকা দিয়ে যা। এই জন্য কোরআন যদি বিজয়ী না থাকে, এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবেন। আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দাও। এটা রাজনীতি মনে করে, জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে চান, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। কারণ যাদের জীবনে দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই, নবীজি বলেছেন ও মরতে গেলে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও, আমরা যেন শাহাদতের মরণ পাই, বলেন আমিন। নেক কাজ এই একটা একটা করে এরকম কোরআনে কারিমে আসে, নেক কাজের কথা কয়টা? 500। কয়টা? ঈমান আনার পরে যারা নেক কাজগুলো আঞ্জাম দেবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেখে দিলাম। আমার ভাইরা, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয়। আমি এলাকায় আপনাদের মেহমান, যেহেতু আজ 3 বছর জেলে, আর এর আগে 1 বছর আসি না, 4 বছর পরে আসতেছি, এই জন্য এলাকায় ধুম পড়েও গেছে এরকম বেশি। আমার মনে হয় আশপাশে 3-4 থানার ভেতরে খবর নিয়ে দেখেন, প্রত্যেক বাড়িতে মেহমান ভরে গেছে। এটা জিবরাইল আসবে এই কারণে, বলেন যেহেতু আপনারা আমাকে দামি মেহমান মনে করেন, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতিও তত আগে থেকে 8-7 করে নেওয়া হয়। এই খরচ হচ্ছে আপনাদের এরকম, এক কথা বলছেন না কেন? 2 দিন 3 দিন 4 দিন করে মেয়ে জামাই, ওর জামাই, ওর জামাই সব এসে রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ঈমান যারা আনবে, এর উপরে আমল করবে, এরা যেহেতু আমার শ্রেষ্ঠ মেহমান হয়ে গেছে, এদের মেহমানদারি এই যে নুজুলা, এর ব্যাখ্যায় আমি পড়েছি, এই মেহমানদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি 70টা গেট আমি আল্লাহ তৈরি করে রাখবো। প্রতিটি গেটে আমার 70,000 করে ফেরেশতা পাহারা দেবে, বিশাল বিশাল তোরণ বানানো হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, বিশাল বিশাল গেট, ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে, আল্লাহর বান্দা চলো চলো, যেতে হবে। মনে করবেন যে প্রথম গেট যদি এত সুন্দর হয়, এই মনে হয় জান্নাতের গেট। যতটুকু ঢোল, যতটুকু ঘটি বাটি লোটা যায় আছে, ব্যাগপত্র নিয়ে বসে পড়বে মানুষ। ইবনে কাসির মুফাসসির বলেন, মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে, করেন কি, এ তো মেন গেট না, কেবল গেট আরম্ভ হয়েছে, এরকম 70টা গেট আপনাকে পার হওয়া লাগবে।
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সম্ভাষণ সালাম দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন এই মেহমানদারি করার জন্য আমি নিজে সবচাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস এইটা রেখে দিলাম। খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই বাগানে তোরা ঘোরাফেরা করবি। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন আর এই বাগান থেকে তোর বের হওয়া লাগবে না, তোর বের করেও আমি আল্লাহ দেব না, বলেন আমিন। যে বড় স্তরের নাম বললাম, বড় দরজার নাম ফেরদাউস, নাম বললাম কি? এই জান্নাতের ওয়ারিশ, উত্তরাধিকারী। বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, এটার জন্য আর গ্রামের লোক ডাকা লাগে না। আল্লাহ কোরআনে দিয়েছেন 8টা গুণ দুনিয়ায় যারা অর্জন করবে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে উত্তরাধিকারী হিসাবে ওয়ারিশ বানিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিশ, এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না। যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখেন, বলেন আমিন। যে 8টা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআনে কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। قد أفلح المؤمنون الذين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 100টা যে স্তর আছে জান্নাতের, সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না তার খুশু আছে, অন্তত নামাজ পড়বে, খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশুর যে ব্যাখ্যাগুলো পেয়েছে তার অন্যতম ব্যাখ্যা, নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে মেরে। কথা বলে দেখেন কয়টা ফ্যান আছে, অনেকে ঘুমতেছে, এসির বাতাস তো আমার গায়ে লাগে না দেখে একটু ঘুরিয়ে দিত যদি। খুশু কি এইটা? এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড় এভাবে টানছিলেন, বিশ্বনবী বললেন ওর ভেতরে যদি খুশু থাকতো কখনো ওর হাত এভাবে নড়াচড়া করতো না। আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পাটির মতো, পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম, কোরআন আমার সামনে নিয়ে এই ছোট জীবনের 3টা বছর যে আমি ছিলাম এক ঘরে, আমি দেখেছি নামাজে যদি খুশু তৈরি হয়, আর সত্যিই যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, একটা অনির্বচন সুখ আল্লাহ আলাদা তারে দান করে, যেটা স্বামী স্ত্রীর ব্যবহারও আপনি পাবেন না। এমন একটা অজানা বেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে। আজকে এই সেজদা দেবেন ভোর রাতে, আজান হওয়ার ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করেন। বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। মানে কি বলবো, কি বলবেন, মানে ওই আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছি, আমার ওই অসুখটা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে, যত রকমের অসুস্থতা আছে, অসুবিধা আছে, বিপদের কথা আছে, সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলতে পেরে বলতে পারেন বাংলায়ও, দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছেন। ওটা আল্লাহ সবাইকে দেয় না। যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুজু তৈরি করে,
ভয় নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে। আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আছেন, 100টা কথা বলে 80টা মিথ্যা কথা। এজন্য কোনো কাজ না থাকলে চুপ করে থাকবেন। মান সামাতা নাজা, যারা চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না, শরীরের যাকাত আছে। এই কথা বলছেন না কেন? আপনার এই ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, ভুট্টার যাকাত আছে। এই যাকাত গুলো আজ আদায় করি না, এজন্য আমাদের সম্পদ গুলো আজ আল্লাহ পবিত্র করে রেখেছে। উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে প্রতিটি জিনিসের আদায় করতেই হবে, মাস্ট বি। 4 নম্বরে যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে, এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা, এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, এভাবে যদি 10 বছর চলতে থাকে, আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে আর পাবেন না। বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এজন্য এখনো সাবধান। আমি সহ যারা আছি, ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্নাকাটি করে করুক, ও যদি কিনতে মরে যায় যাক, তারপরও ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো দেওয়া যাবে না। এইটা দেওয়া আর ওর হাতে বোমা দেওয়া সমান। আজকে এইটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনাও করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের এই খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না, না খাক, ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আজ কয়েকদিন পরে নির্বাচন, এই যে ভোট দেবেন যারা, এটা কিন্তু আমানত। নাম্বারে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না, এখন মনে করেন আমার দলের লোক তো দাঁড়ায়নি, আমি দেব না। না, যারাই দাঁড়িয়েছে মনে করেন 8-9 জন 10 জন, এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যেই লোকটা, যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে বলে আপনার মনে হয়, এইরকম মানুষকে আপনার রায়টা, এই আমানতটা দিয়ে দেবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য। এমনটা দরকার। এরপরে আমি পেয়েছি অঙ্গীকার পূর্ণ করতে হবে। ওয়াদা যদি কারো সাথে দেয়, আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেব, বিশাল গরুর গাড়ির চাকার মতো জিলাপি কিনে দেব, কত রকমের ওয়াদা কত মানুষ করে, অথচ ওয়াদাকে কিছু মনেই করে না। পাশ করার পরে সব ওয়াদা ভুলে যায়। ওনার জন্য জান্নাতুল ফেরদাউস হারাম হয়ে যাবে। ওয়াদা ঠিক রাখবেন, ওয়াদা যদি করেন, আর যদি ওয়াদা করতে না পারেন, ঠিক রাখতে না পারেন, করবেন না। এরপরে আছে নামাজে যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই যে গুণগুলো দিয়েছেন, যদি কেউ অর্জন করতে পারে, মহান আল্লাহ তাকে এই বিশাল ফেরদাউসের উত্তরাধিকারী হিসাবে কবুল করে নেবেন। আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। 2 নম্বর দরজার নাম পেয়েছিলাম জান্নাতুল মাওয়া। আমা আদরাকা মা ইল্লিয়ুন। হে নবী, আপনাকে ওরা জিজ্ঞাসা করে ইল্লিন কি, বলেন এটা একটা জান্নাত, এর উপরে আর নিচে জান্নাতুল মাওয়াটা সাজানো আছে। দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমি সহ প্রত্যেকের জন্য যেন জান্নাতুল মাওয়ারও ব্যবস্থা করেন, আমিন। দারুল মাকাম আছে, দারুল করার আছে, দারুল খোলদ আছে, এরকম একটা একটা করে 100টার বর্ণনা আমি পেয়েছি কোরআনে কারিমে। আল্লাহ যে একটা সর্ব উচ্চ স্তর ফেরদাউস, আমি সহ প্রত্যেককে উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন প্রচন্ড এই গরমে ঠাকুরগাঁও রানী শঙ্কল থানার
এই বনগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলে গভীর রজনী, এখন প্রায় রাত 12টা বেজে গেল। এত রাত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার যে যোগ্যতাগুলো তুমি দিয়েছো, আমরা শুনছিলাম, জীবনে মেনে নেওয়ার জন্য আমাদের মানার তৌফিক দিয়ে দাও। আয়োজনে সওয়াব যদি দিয়ে থাকো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যারাই চেষ্টা করেছে আয়োজনের জন্য প্রত্যেকের জীবনের নেক মাকাসাদ পূরণ করে দাও। তোমার যে বান্দাগুলো মানুষের খেদমত করবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছে, বিশেষ করে সাইদুল হক, আহমেদ হোসেন, আব্দুল কাদের, সোহেল রানা সহ, বাবর আলী ভাই সহ, মোজাম্মেল হক সহ যত মানুষ নিজেদেরকে জনগণের খাদেম বানাবে বলে আকাঙ্ক্ষা দিয়েছে, তোমার এলমে যার প্রতি জানা আছে যে তার দ্বারা তোমার ইসলামের জনগণের কাজ হবে, আল্লাহ তুমি তাকে মালা পরিয়ে দিও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে বানিয়ে দাও। আমাদের সবাইকে তুমি রোগ শোক থেকে হেফাজতে রাখো আল্লাহ। এই ঠাকুরগাঁও জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি যত মানুষ দায়িত্ব পালন করছে আমাদের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য, আল্লাহ এদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। এ জেলার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কবরটা তুমি কোরআন ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। নবীজি জানিয়েছেন, কোরআনে কারিমের আলোচনা যেখানে হয় ওই এলাকায় 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের বিশাল ইজ্জতের কারণে এলাকার মানুষের কবরগুলো কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও। যত অতিথি বসে আছে মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়ির উপরে রহমত নাজিল করো রব্বুল আলামিন। সারা জীবনের মোনাজাত আমার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সাধারণভাবে মরণ দিও না আল্লাহ, তুমি আমাকে শাহাদতের মরণ দিয়ে জীবনটা ধন্য করে দিও। সবচাইতে বড় নেক কাজ যেটা তোমার দিন এই পৃথিবীতে কায়েম করা, অ্যাক্টিভ হয়ে আমাদের মুসলমানদেরকে দায়িত্ব পালন করার সুযোগ করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, বাংলাদেশ অশান্ত করার জন্য যারা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে এদেরকে তুমি জাতির সামনে ন্যাংটা করে দাও। এ দেশটাকে তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ভরে রাখো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে আমরা যেন এই মুখ দিয়ে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।